বিশ্বের 500 প্রভাবশালী মুসলিমের তালিকায় 50-এর মধ্যে জায়গা করে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর ইউনূসের এই পরিচয় ছাড়াও তার আরো অনেক পরিচয় আছে। তিনি বিশ্বের একক ব্যক্তিত্ব যিনি একাধিক অনন্য এবং অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি একজন মুসলিম এবং তিনি তার বক্তৃতার শুরুতে ইসলামী কালচার বজায় রাখেন, যেমন শুরুতে বিসমিল্লাহ, শেষে ইনশাআল্লাহ, এই ধরনের বক্তৃতা, আলহামদুলিল্লাহ, এই ধরনের ইসলামিক কালচার বজায় রাখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শান্তিতে নোবেল বিজয়ী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সহ বিশ্বের নানান দেশ তাকে সম্মানসূচক অনেক উপাধি দিয়েছেন, অনেক পুরস্কার দিয়েছেন। এই প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি বিশ্বের প্রভাবশালী 500-র মধ্যে জায়গা করে নিয়েছেন সেরা 50-এর মধ্যে। এটা জার্মান কাতার ভিত্তিক, সম্ভবত জর্ডান ভিত্তিক একটি স্ট্র্যাটেজিক রিপোর্টে এই তথ্যটা এসেছে। চলুন রিপোর্টে কি আছে সেটা নিয়ে আমরা একটু দেখে নিই। পারসনস অফ দ্য ইয়ার, দ্য ওয়ার্ল্ডস মোস্ট 500 ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস, এই শিরোনামে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করা হয়। বিশ্বের প্রভাবশালী 500 মুসলিমের মধ্যে তিনি স্থান করে নিয়েছেন। জর্ডানের অভিজাত রয়্যাল ইসলামিক স্ট্যাটিস সেন্টার প্রভাবশালী মুসলিম নেতাদের তালিকায় সম্বলিত 321 পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করে। এই প্রভাবশালী মুসলিমদের মধ্যে বিভিন্ন স্তরের প্রভাবশালীরা আছেন। এদের মধ্যে স্থান করে নিয়েছেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং আরো অনেক ক্যাটাগরির যারা আছেন প্রত্যেকেই। এবং একই সাথে এই রিপোর্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর যেই দুঃশাসন সেটাও তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে ছাত্র বিক্ষোভের ফলে দেশ শাসন করা শেখ হাসিনার জন্য অসম্ভব হয়ে পড়ে। ছাত্রদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন যখন চরম পর্যায়ে ধারণ করে তখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন।